গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এবার আমি ঘুম থেকে অনেকক্ষণ উঠে পড়ছি। সাত্বিককে দুধ সাবু খাইয়েছি, একটু মাখন দিয়ে করে দিয়েছিলাম। দাদাভাই কাজ থেকে এসেছে, এখন আমি আমার মায়ের কাছে এসেছি। আজকে একটু ময়দান যাব, পাখিকেও নিয়ে চলে এসেছি। আমরা এখন বসে আছি, কথা বলছি। পরে তোমার সাথে আবার কথা বলবো। মাছ ভাত যাবো, মাছ এসে কী কী করেছে সেগুলো তোমাদের বলবো। খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসছি। ভাত, ডাল আর ডিম ভাজা, বুঝেছো? হাই বন্ধুরা, দেখো রাত্রে এসে আমি ঠাকুরস্থান প্রসার করেছি, করেছি বুঝতে পারছি না। এখানটা পুরোপুরি অন্ধকার, দেখাচ্ছি দাঁড়া। দেখতে পাচ্ছি এখানটা ঠিক পরিষ্কার, ঠাকুরস্থানগুলো সব পরিষ্কার করে রেখেছি। কেন বলো তো, আমার সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা সবাই শুয়ে পড়বো। সাত্বিক শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। ফ্রিজ পরিষ্কার করেছি, ফ্রিজ ট্রিজ পরিষ্কার করে এবার দাদাভাই শুয়ে পড়েছে। দাদাভাই খায়নি, ঘর ফল পরিষ্কার করলাম। কেন বলতো, আমার রোদ্র সম্ভব হয় না। আমি যখন থাকি প্রচুর কাজ থাকে জানো। আবার 26 তারিখে গোপাল পুজো আছে, গোপাল পুজোর জন্য সব কাজ করতে হচ্ছে। আর আমি তো একাই করি, আমার কেউ করে দেওয়ার নেই, আমার থেকেও কেউ নেই। কিন্তু কি করব, সব একা করতে হয়। দাদাভাইকে বলেছি, এবার তোমাদের সাত্বিক, ছোটো সাত্বিক খুব ছটফটে, আর ওকে একা হাতে পারি না বলে দাদাভাইকে বলেছি যে এবার কোনো কিছু না করতে, কোনো রকমের ঠাকুরকে সব কিছুই দেবো, কিন্তু ওই লোকজন খাওয়ানো এবার বারণ করেছি। কেন বলো তো, একা হাতে সব করা সম্ভব না। সকাল থেকে উঠে ঠাকুরের সমস্ত কিছু কাজ করতে হয়, তারপরে বাচ্চা খাওয়ালে 30-40 জন লোক বলা হয়, তার খাবার দাওয়া, তাদের খাবার দেওয়া, সাত্বিকের খাওয়ানো, সব কিছু হয়ে ওঠে না। আর একা হাতে সম্ভব হয় না আমার একা কিছু সব কিছু করা। দেখো, কেউ যদি একটু করে দেয় সুবিধা হয়, কেউ একটু হেল্প করে না, একমাত্র আমার মা আর বোন, বলো না। এবার প্রত্যেকবারে ওরা কি ঘর ছেড়ে এসে আমার কাছে সব কিছু করবে? বলো না, ওদেরও তো সম্ভব হয় না, নিজের ঘরের করবে না আমাদের করবে। আর আমি পারি না, বুঝতেই পারছো। একা হাতে সব কিছু করলে, গোপাল পুজোর সমস্ত কিছু করা মানে মুখের কথা না। একটা গোপাল পুজোর সমস্ত কাজ সব নিজেকেই করতে হয়। কিন্তু আর সাত্বিক এতটাই ছোট, আমি হাঁপিয়ে গেছি কাজ করতে করতে জানো। ফ্রিজ পরিষ্কার করে আবার ঠাকুরস্থান পুরো পরিষ্কার করা, মার্বেলের তো, আর পারছি না, হাঁপিয়ে গেছি, দম বন্ধ হয়ে যাচ্ছে। আমার মনে হয় পারি না একদম করতে বেশিক্ষণ বসে বসে কাজ, দাঁড়িয়ে। আবার ও বাড়ি থেকে কাজ করে এলাম, খাবার দাবার করে এখানে এসে কাজ সারি, বলো না। আমি তো নয় যে পারি না, সমস্ত কিছু সব করতে হয় আমাকে। ও বাড়িতেও মায়ের কাছে থাকলে হেল্প করি, এখানেও তাই। এখানে কেউ করে দেয় না, একা হাতে সব করতে হয়, কাচা কুচি, সাত্বিককে দেখাশোনা করা, সমস্ত কিছু আমার কেউ নেই ধরতে গেলে, একমাত্র নিজের মা বাবা আমার সব কিছু করে। এবার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সাত্বিক খেয়ে নিয়েছে। এবার আমরা খেয়ে দিয়ে শুতে যাচ্ছি। সবাইকে গুড নাইট। পারলে আমার ভিডিও তাদের লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না।